এগুলো সব হ্যান্ডমেড, সব হাতে। এগুলো ফুল ফুল যেগুলো আমরা রেডিমেড কিনি সেগুলো, এগুলো শোলা দিয়ে অরিজিনাল, অনেক দূর। সুন্দর করে কালেকশন। হ্যাঁ হয়েছে এগুলো লাগছে, আমি এটা দিচ্ছি গলাতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সাফই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি একটা সুন্দর ভ্লগ স্টার্ট করতে চলেছি। তো আশা করি আজকের ভ্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমরা ভীষণভাবে এনজয় করবে। তো দেখো, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গিয়েছো যে আজকে আমি তোমাদের কাছে একটা সুন্দর জিনিস দেখাতে চলেছি। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে সব কিছুটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো। এখানে হচ্ছে দেখো, আমি ফার্স্টে সকালবেলা উঠে হচ্ছে রান্নাবান্নাটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি, কারণ ওই জায়গাটাতে আমাকে যেতে হবে আর তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব এবং আমি নিজেও এই ফার্স্ট টাইম মানে জিনিসটা দেখব। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই। খুব সকাল সকাল কিন্তু আমি চিকেন এনেছিল তোমার দাদাভাই। চিকেনটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর দেখো ডুমো ডুমো করে আলু কেটেছি। আজকে চিকেন আলুর ঝোল বানাবো, আর কিছুই বানাবো না। একটু তাড়া তো আছেই। তো চলো আগে আলুটাকে ভাজা ভাজা করে নিই, কারণ আলুটা না ভাজা করলে না তরকারিটা ঠিক ভালো লাগে না। তো চলো আলুটাকে ভাজা করে নিই, একটু নুন হলুদ দিয়ে ভাজা করে নিই। তো চলো দেখতে থাকো। দেখো এখানটাতে হচ্ছে আমি পেঁয়াজ আর একটু গরম মশলা দিয়ে মশলাটাকে আগে বানিয়ে নেব, তারপর চিকেনটা তুলে দেব। তো দেখো ঝটপট করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে চিকেনটা তুলে দিয়ে সুন্দর করে হচ্ছে কষাবো। তারপর দেখো কিছুক্ষণ মাংসটা কষানোর পর তেল ছেড়ে দিয়েছে। তো আমি তারপর এই ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে হচ্ছে কষাবো। দেখতে পাচ্ছ, সুন্দর করে কষিয়ে তারপর আমি একটু জল দিয়ে দেবো। তো চলো এটা রান্নাটা হতে থাক আর তোমরা দেখতে থাকো। রান্না তো আমার হয়ে গিয়েছে, একটু ব্রেকফাস্টটা করে নিয়েছি। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, তো এখানে করে নিয়েছিলাম বাবুর জন্য কিছু লুচি, সেই একটু আছে সেটা খাবো। আর এই যে চিকেন আলুর ঝোল একটু তুলে নিয়ে এসেছি, এই দিয়ে হচ্ছে আজকে ব্রেকফাস্ট করব। লুচি আর চিকেন দিয়ে আলু দিয়ে একটু খাবো। খেয়ে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, একটু রেস্ট করে বাবুকে আনতে হবে। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই। তো দেখো এটা নিয়ে বসে পড়েছি, এটাতে কি আছে তোমাদেরকে দেখাবো। হচ্ছে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কাজ হয়ে গিয়েছে। তারপর দেখো এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম বেশ কিছুদিন আগে, তো আসছিল না। আমি ভাবছিলাম যে আসবে না নাকি, তো এক্ষুনি তোমাদের দাদাভাই নিয়ে এলো। এই যে একটা পার্সেল আছে, কাজের জিনিস আছে, তোমাদেরকে দেখাবো। এই যে কাঁচি নিয়ে নিয়েছি, এবার এটাকে আনবক্সিং করি। চলো কেমন আসবে জানি না, তবে দেখা যাক। আশা করা যাচ্ছে ভালো আসতে পারে, কারণ আমি রিভিউ দেখেছিলাম, ভালো ছিল। এই যে এসছে জিনিসটা, এই যে একটা আমি মুলতানি মাটি অর্ডার করেছিলাম, যে মায়ুরি খাদি মায়ুরি হার্বাল। এই যে দেখতে পাচ্ছ, এরকম একটা আমি মুলতানি মাটি অর্ডার করেছিলাম। এতে কোনো কেমিক্যাল নেই, মানে পিওর জাস্ট শুধু হচ্ছে মুলতানি মাটির একটা পাউডার। কারণ কি বলতো, ওই মানে মাটিগুলো কিনলে না গুঁড়ো করার একটু সমস্যা হয়, সেই জন্য আমি এরকম একটা নিয়ে নিয়েছি। আরও একটা জিনিস অর্ডার করেছি, সেটা তোমরা দেখতে হবে যে মুলতানি মাটি কতটা ফেসের জন্য ভালো, সেটা সবাই তোমরা জানো। তো আমি এটা অ্যাপ্লাই করি, তারপর কি রেজাল্ট, আগেও আমি করেছি, রেজাল্ট ভালো আছে। তবু এটা একবারও করিনি এরকম ধরন, মানে এই কোম্পানিটা আর কি। তো এটা করি, কেমন হচ্ছে মানে কেমন রেজাল্ট পাচ্ছি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো চলো এই ছিল আজকের পার্সেল। তো চলো কিছুক্ষণ পর দেখা। দুপুরের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানটাতে হয়েছে সাদা ভাত, তারপরে এখানটাতে বানিয়েছি যে চিকেন আলুর লাল লাল ঝোল, আর এখানটাতে হয়েছে পটল চিংড়ি, আর এটা হলো চিচিঙে ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই।
দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, নিয়ে হচ্ছে ফাইনালি মেন যা জিনিসে আসি। তো সেই খাদি মেলাতে হচ্ছে আমরা যাব, তো ঝটপট করে রেডি হয়ে চলে এসেছি খাদি মেলাতে। তো সামনেই দেখো এরকম সুন্দর করে একটা ব্যানার টাঙানো আছে, বেশ সুন্দর। আর আমাদের এই জেলাতে হচ্ছে এটা ফার্স্ট টাইম হচ্ছে, আর আমিও কিন্তু এই ফার্স্ট টাইম দেখব। অন্যান্য জেলাতে শুনেছি বা ভিডিওতে দেখেছি যে খাদি মেলা হয়, কিন্তু আমাদের এখানটাতে এই ফার্স্ট টাইম হচ্ছে। তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, তো দেখব এবং তোমাদেরকেও দেখাবো জিনিসটা কীরকম কি আছে না আছে। জানি অনেকেই এটা জানে, কিন্তু আমি সত্যি কথা বলতে খুব একটা জানতাম না। তো ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতা হবে আর কি এই খাদি মেলাতে। তো এখানটাতে ভীষণ পরিমাণে কাদা হয়েছিল, বালিটালি দিয়েছিল, কিন্তু ঠিক হয়ে গিয়েছিল। তো এখানে অনেক কিছু হ্যান্ডমেড জিনিস তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা একটু দেখতে থাকো। এগুলো সব হ্যান্ডমেড, সব হাতে বানানো। এগুলো ইউজ করলে কি হবে, মানে পরা যাবে তো নাকি খুলে টুলে যাবে? কেন খুলে যাবে, তো হাতে বানানো, মেশিনের না। আচ্ছা, এই আর কি পার্থক্যটা এটাই, সবই হাতে বানানো। আমি তো কোনোদিন ইউজ করিনি এইসব হ্যান্ডমেড জিনিস। তুমি ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার এখানেই বাড়ি, আমার অনেক দূরে বাড়ি। তাই এখানে অন্য জায়গা থেকে এসছে আর সবাই? সব বাইরে, আমি একাই বলি। তাই এই হাতের এইগুলো বেশ ভালো লাগে। অন্য মেলা ছিল, আমাকে চেঞ্জ করে আবার এটা দিল। ও, আপনি এই মেলাগুলোই করেন নাকি? হ্যাঁ, আমার সব ও আচ্ছা। বাড়িতে সাজাবে এগুলো ফুল যেগুলো আমরা রেডিমেড কিনি, সেগুলো এগুলো শোলা দিয়ে অরিজিনাল মনে হচ্ছে, দেখো একদম শোলা দিয়ে। এবার যে কালার বলবে ফুলগুলোতে কালার করে দেবে, এই কালারগুলো। আপনার কি এখানেই বাড়ি নাকি? না, আমার বাড়ি দুর্গাপুর। অনেক দূর। তারপর দেখো ওখানে তো ফুলগুলো দেখার পর এখানে চলে এসেছি হচ্ছে শাড়ির দোকানটাতে। এখানেও কিন্তু ওই যে বললাম না যে খাদি মেলা, তো সেই জন্য খাদি ছাড়া তো অন্য কিছু পাওয়া যাবে না। তো দাদা বললেন যে এগুলো হচ্ছে খাদি মেটেরিয়ালের ওপরেই কিন্তু সবকটা শাড়ি, তো খুব নরম, গরম হবে না এরকম। তবে আমি তো খুব একটা শাড়ি পরি না, সেই জন্য আমি শাড়ির দিকে মানে আমি যে কিনবো সেটা ভাবিনি। মেনলি তোমাদের জন্য এই ভিডিওটা আমি করতে এলাম, কারণ হচ্ছে এটা তোমরা অনেকেই হয়তো খাদি মেলা দেখোনি কোনো দিন, তো সেই জন্য মেনলি তোমাদের জন্য আমি এই ভিডিওটা করলাম। তারপর দেখো এখানেও একটা শাড়ির দোকান ছিল। খাদি মেলা যেহেতু, সেই জন্য খুব বড় এরিয়া জুড়ে এই জায়গাটাতে হয়েছে আর কি। তো এখানটাতেও দেখো হচ্ছে সালোয়ার ছিল, সালোয়ারগুলো হচ্ছে এগুলোও ছিল খাদি, তো বেশ সুন্দর লাগছিল। তবে আমি এগুলো পরতে ভালোবাসি না বা পরি না কোনো দিন, আর আমার ইচ্ছাও নেই এগুলো পরার। আমার খুব একটা ভালো লাগে না, ভালো লাগে না কেন জানি না আমি এটা। তারপর দেখো আরও একটা ফুলের দোকানে চলে এসেছি। তো দেখো এই যে সোলার ফুলগুলো আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এই খাদি মেলাতে। এত সুন্দর ছিল, এত সুন্দর, ওনার হাতের কাজ মানে ভোলার মতো না, খুব সুন্দর। তো চলো ওনার সঙ্গে কিছুটা কথা বলবো, তোমাদেরকেও দেখাবো যে ওনার সঙ্গে আমি কি কথা বলছি। সুন্দর সুন্দর ফুল উনি নিজে হাতে বানিয়েছেন। ভালো হয়েছে, তুমি সময় ধরে বানাও, তুমিই বানাও না আরও অনেকে আছে? আমি বানাই, আমার ছেলে বানায়, আমার সব সকলে বানায়। ওই দোকানটা কি তোমারই? ওটা তোমাদের বানানো? ওটা তোমাদের দোকান? হ্যাঁ, এগুলো তৈরি করে আমি দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, না বলে আমি বলছি। ও ওই জন্য কাকা বলছিল যে কালার করলে কালার করে দেবে। হ্যাঁ, ওখানে পুরোটা সাজাই আমাদের কত কষ্ট এই শাড়ি বানানো। এটা আমার। তারপর দেখো এই ফুলটা তো আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি বাড়ি নিয়ে যেতে পারছিলাম না, কারণ এটা অনেকটাই লম্বা ছিল। আর যেহেতু বাবুকে নিয়ে এসেছি, তো কী করে নিয়ে যাবার, এগুলো খুবই সফট ছিল, মানে ভেঙে যাবার ভয় ছিল, কোথায় নষ্ট হয়ে যাবে, সেই জন্য আর নিলাম না। এগুলো সব হাতে প্রিন্ট করা। সুন্দর নিখুঁত করে করেছে। কি সুন্দর পুতুলটা, দারুণ হাতের কাজ, খুব সুন্দর হয়েছে। সবাই এখানেই বানাচ্ছে।
এটা তুলে দেবো? আচ্ছা ঠিক আছে। আপনি কি হাতে বানিয়ে যাচ্ছেন? এখানেই বানিয়ে যাচ্ছেন? আচ্ছা বাড়ি থেকে আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এগুলো সব ওই ঝোলানো আর কি। খুব সুন্দর লাগবে। ভিডিও করতে পারি, অনেক ভালো হবে। সুন্দর করে কালেকশন। তারপর দেখো এখানটাতে একটা ইয়াররিং আমার খুব পছন্দ হয়েছিল। এগুলো হচ্ছে মিনা করা, কিন্তু একটা ছোট্ট ইয়াররিংয়ের এত দাম বলছে। জানি মিনা করা জিনিসে খুব দাম হয়, কারণ এগুলোতে সোনাতেও যেরকম মিনা করা হয়, এগুলো জাস্ট ইমিটেশনের উপর মিনা করা, কিন্তু এতটা পরিমাণে দাম বলছে যে আমার কাছে সত্যি একটু কস্টলি বলে মনে হয়েছিল। সেই জন্য আমি আর সেটা নিলাম না, থাক অন্য জিনিস নেব। পাখা, এটা কত দাম? 100? চলো, এগুলো সব কেটলিতেও পড়েছে কালার। নিজে হাতে এখন বানাতেই স্টার্ট করে দিয়েছে। কি সুন্দর করে কালার করছে তো। এই কালারগুলো উঠবে না? ধুলে এই কালারগুলো উঠবে না? ফেব্রিক, আচ্ছা আচ্ছা, ফেব্রিক কালার উঠবে না। কত কালার, কত জিনিসপত্রে করেছে, এগুলো দেখতেই থেকে যেতে হবে। কি সুন্দর লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। মানে কত ধৈর্য সহকারে আর্টগুলো করেছে দেখো, কত সময় নিয়ে বানিয়েছে। এই ব্ল্যাক কালারটা সব থেকে সুন্দর ফুটে উঠেছে, খুব ভালো লাগছে দেখতে। টেবিলে রেখেছে চা, গরম তো টেবিলে লাগবে, ওইগুলো রেখেছে, ওই জন্য চা। মা এগুলোর কথা বলে আমাকে। ওগুলো কি? হ্যাঁ, বাচ্চার এই গেঞ্জি পছন্দ করছে না, এরা এসব আর্ট বুঝতে পারছে না। কি ভালো লাগছে কিন্তু দেখতে, হোয়াইটের ওপরে সব পড়েছে। পরবে এই গেঞ্জিগুলো কালার করা? কেন ভালো লাগছে না? এই আর্ট বুঝতে পারছো না ইজান? বুঝতে পারছো না? এই টেবিল ল্যাম্পগুলো কিন্তু আমার এই জুতিগুলো কিনবে, কীভাবে কিনবে? কি ভালো লাগছে এই টেবিল ল্যাম্পগুলো। কী বলছিস জান? খুব সুন্দর লাগছে। ওগুলো জ্বালানো যাবে বাবা। আচ্ছা, ওইগুলো কীরকম প্রাইস আছে ওইগুলো? না, ওই উপরে উপরে এই হারগুলো। হ্যাঁ, আচ্ছা সেট। হ্যাঁ যাবো যাবো। ওদিকে কি দেখতে পেয়েছো তুমি? ওদিকে কি? হ্যাঁ, কিছু না, বলো বলো কি কি দেখতে যাবো ওখানে? হয়েছে এগুলো ছোটো ছোটো কানের আছে 20 টাকা, সবসময় পড়ায়। পাথরের এগুলো আছে 30 টাকা। এগুলো পাথর? কেমিক্যাল ব্যাগগুলো, ব্যাগ আছে, এগুলো ক্যানভাস কাপড়ের ব্যাগ আছে 300 করে, এটা 100। মধুও পাওয়া যাচ্ছে দেখো। হ্যাঁ হ্যাঁ, কি তুমি দেখবে মধু? ওই যে দেখো, এগুলো সব মধু আছে, অরিজিনাল মধু। বাবা, এখানে আসো, এখানটা দেখি কি আছে। এখানে সুতো দিয়ে কাজ করা। আসো আসো, এদিকে আসো। এখানটাতে আছে ব্যাগ। এই ব্যাগের ডিজাইনটা কি ভালো দেখো, এই রেড কালারটা। রাত্রেবেলা এগুলো সব আলো জ্বলে, অন্ধকার। হ্যাঁ, এখন অন্ধকার লাগছে ভিতরে। হ্যাঁ, ফ্রকও আছে, কিচ্ছু বাদ নেই। বাহ, এখানে
মানে দেখো খুব সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো, হ্যান্ডলুমের এর সম্ভার, খুব দারুণ কালেকশন লাগছে। আমি এটা দিচ্ছি গলাতে, পাওয়া যাচ্ছে, সব কিছু পাওয়া যায় মেলা মানে যা হয়। পুরো খাদির পাঞ্জাবি, দেখো শুধু খাদির পাঞ্জাবি। খাদিগুলো আমার খুব একটা এইগুলো ভালো লাগেনি। শাড়ি না না, ওইগুলো ভালো লাগছে না, ওই শাড়িগুলো ভালো লাগেনি। ভালো লাগলে তবে তো কিনবো, কি ওর দোকানে ঢুকেই নি। ভালো লাগে, এগুলো ভালো লাগছে কিন্তু আমার এগুলো ঠিকঠাক পছন্দ লাগে না। যারা পরে ভালো লাগে, আমার এগুলো পছন্দ না। এইগুলো খাদির মধ্যে গামছাগুলো ঠিক আছে, এছাড়া পাঞ্জাবি ভালো লাগে না। এবারে আমাদের মেলা ঘোরা শেষ করতে হবে, মেলা ঘোরা কমপ্লিট। এই লাইনে অতটা কিছু ভালো লাগছে না, মানে পাঞ্জাবি আর শাড়ি আছে, তবে এগুলো আমার অতটা ভালো লাগছে না। ওই লাইনে বেশি ভালো ছিল, তাই না? ইজান, তোমার মেলা ভালো লাগলো? ইজান, তাই ফাঁকাই ঘুরে নিলাম, না হলে বৃষ্টির মধ্যে খুব সমস্যা হতো। তো সব রকমই এখানে মোটামুটি পাওয়া যায়, ঠিক আছে না? বেকার এগুলো নেব না, আর দেখলাম না, তো বেরিয়ে যাই। আর বেরিয়ে যাচ্ছি মেলা থেকে। এই যে বিশাল বড় এরিয়া জুড়ে মেলা হয়েছে, তবে খাদির জিনিসপত্রগুলো আমার খুব একটা ভালো লাগে না, শাড়িগুলো। তো চলো আর কি করি দেখাচ্ছি। তো বাড়িতে চলে এসেছি, সন্ধে হয়ে গিয়েছে, বাবুর পড়তে যাওয়া ছিল, সেজন্য বাবুকে নিয়ে যাচ্ছি পড়তে। তো এর সাথে সাথে আজকের ভ্লগটা এন্ড করে দিচ্ছি। তো আজকের ভ্লগে কিছু ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, গুড নাইট।